শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি কোটা আন্দোলনকারীরা তারা রাস্তাঘাট অবরোধ করেছে, গাড়ি বন্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে জাম লেগেছে এবং কোটা আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন তারা রাস্তার উপরে বসে পড়েছে এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে কোটা আন্দোলনকারীরা তারা এইভাবেই রাজপথ অবরোধ করেছেন, বসে আছেন। আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি এবং আমরা দেখতে পাচ্ছি রীতিমতো একটি ব্যানার এখানে আছে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অমর 21শে হল ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি তারা রাজপথ অবরোধ করেছে এবং সেখানে তারা বসে পড়েছে। আপনারা কে বলবেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি চাচ্ছেন আপনারা? আমি মোহাম্মদ রুবাইস হাসান রিমন, ট্রিপলি ডিপার্টমেন্ট অধ্যয়নরত সিজন হচ্ছে। আমরা আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 56% কোটা এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে প্রায় 70 এবং 90% পর্যন্ত কোটা দিয়ে আসছে। সো এটা দেখা যাচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক যে সমাজ বা মেধাভিত্তিক যে আমাদের চাকরির নিয়োগ করছে, এটা কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না। এবং একটা বিশেষ গোষ্ঠী বিশেষ সুবিধা নিয়ে তারা সব চাকরির ক্ষেত্রে আগিয়ে থাকছে এবং আমাদের মনোবল অনেক ভেঙে যাচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো এরকম 10 বছর পড়ালেখা করেও আমাদের বেকার থাকা লাগছে। যদি চাকরি না পাই তাহলে আমরা পড়ালেখা করে কি করব? আমাদের যদি অর্থনৈতিক নিশ্চয়তা নাই যায়, এই জন্য আমরা চাচ্ছি যে সরকার আমাদের দাবি মেনে নিক এবং সকল ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 18 পরিপত্র জারি করুক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে কোটা সংস্কার করুক এবং কোটার যে শুধুমাত্র উপজাতি মানে যারা পিছিয়ে আছে জনগোষ্ঠী তাদের ব্যতীত আর কাউরেই কোটার কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না। সবাই তাদের মেধার জোরে সুযোগ নিয়ে মেধার যার বেশি আছে সে চাকরি পাবে। আমরা এই দাবি চার দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে বসছি। চার দফার প্রথম দফা হলো 18-15 জারি করতে হবে, তৃতীয় চতুর্থ শ্রেণীতে কোটা সংস্কার করতে হবে এবং যেই থাকা পদগুলো আছে ওইখানে যারা কোটায় থেকে যদি নিয়োগ না হয় তাহলে আমাদের যারা মেধাই থেকে আসছে তাদের নিয়োগ দেওয়া লাগবে। এ হলো আমাদের দাবি দেওয়া সম্ভব। আমরা চাই যে সরকার এটা খুবই দ্রুত মেনে নিক এবং আমাদেরকে আবার পড়ালেখায় ফেরত দিক। আমরা সব কিছু স্কুল আমাদের পরীক্ষা এবং ক্লাস বর্জন করে আন্দোলনে বসছি। তো আমরা চাই যে আমাদের পরীক্ষা আর ক্লাসে তাদের দ্রুত ফিরে যেতে। শুধু দর্শক শুনলেন, তারা মেধাভিত্তিক চাকরি চান, মেধার বিকাশ ঘটুক, এটাই তারা চায়। আমরা দেখতে পাচ্ছি যেহেতু রাজধানী ঢাকার রাজপথ বিভিন্ন জায়গায় তারা এইভাবেই আজকে রাস্তা অবরোধ করেছে এবং তাদের দাবি দেওয়া এইভাবেই উত্থাপন করছে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে ব্যানার নিয়ে তারা এইভাবে আছে এবং রাস্তা পুরোটাই বন্ধ, গাড়ি বন্ধ। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবিতে অনড় এবং তারা তাদের দাবি নিয়ে তারা রাজপথ উত্তাল করেছে এবং তারা দেখতে পাচ্ছে আমরা বাংলাদেশের পতাকা হাতে করে বিভিন্ন রকম তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি কোটার উপরে যে আন্দোলন চলছে এবং এটার উপরেই তারা কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চানখারপুল মোড় এবং হানি ফ্লাইওভার এটা পুরাটাই গাড়ি বন্ধ করে তারা বসে আছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক আমি যেমনটি পাচ্ছি তেমনটি আমি দেখে যাচ্ছি। আসলে রাজধানী ঢাকা রাজপথে এইভাবেই ছাত্ররা আজকে নেমে এসেছে এবং এইভাবেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমি দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তারা গাড়ি বন্ধ করেছে, রাজপথ বন্ধ করেছে। তারা এখানে বাংলাদেশের ফ্ল্যাগ হাতে আছে, পতাকা হাতে আছে, আবার ক্রিকেট খেলছে। রাস্তা এখন পুরাটা বন্ধ। কেউ কিছু বলবেন? শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সব বন্ধ।